Hello guys, welcome back to the last part of our lecture on operating system. And in today's video, we're gonna be talking about interrupt. So even before we move on to the computer science term, let's just understand যে আমরা যখন বলি ইংলিশে যে somebody is interrupting me, এটার মানেটা কি? It means somebody, suppose I'm giving a lecture and somebody essentially decides to cut me off. ঠিক আছে? So I was having my own course of action, but my course of action now has to be halted because somebody else is going to do something else. ঠিক আছে? So ওর কোনো একটা কথা বলে আমার কথাটাকে ইন্টারাপ্ট করে দিল। তো সিমিলার একটা জিনিস আমাদের কম্পিউটার সিস্টেমে হয়। এখন বিফোর মুভিং অন টু হাউ ইন্টারাপ্টস হ্যাপেন, জাস্ট একটু ডেফিনেশন ওয়াইজ আমরা একটু দেখি হোয়াট ইন্টারাপ্টস আর। Interrupts আমাদেরকে বলতে signals that the processor that tell the processor to temporarily halt its current task. Remember আমি বললাম যে আমি কোনো একটা কথা বলতেছিলাম, আমার ওই কনভারসেশনটাকে কেউ একজন কাট অফ করে দিল, থামায় দিল। দ্যাট ইজ হোয়াট ইন্টারাপ্টিং সামওয়ান মিনস। সো সিমিলারলি এখানেও আমার সব কাজ ইন মাই কম্পিউটার কে করে করে হচ্ছে প্রসেসর। প্রসেসর নিয়ে উই হ্যাভ আ entire chapter guys. We're gonna be talking about processor and von Neumann architecture in chapter 3.1. So currently just we're going to refer to it as the CPU or the processor. So ও হচ্ছে সব কাজগুলা হ্যান্ডেল করে। বাট এর মাঝে যদি কোনো একটা আর্জেন্ট টাস্ক চলে আসে, তখন কি মাই সিপিইউ শুড ন্যাচারালি গিভ প্রায়োরিটি টু দ্য আর্জেন্ট টাস্ক, রাইট? সো তখন আমার সিপিইউ কে বলে যে তুমি যেটা করতেছিলে ওই কাজটা থামাও, first attend the urgent work and then resume whatever you're doing. So এখানে বলতেছে after handling the interrupt the processor resumes the previous task. So আমাদের দুই ধরনের interrupt আমাদের আছে, which is the hardware and software interrupt. Hardware interrupt কোনগুলো হয়, মনে করো আমি কোনো একটা কিবোর্ডে কি চাপ দিলাম, যে মনে করো সাপোজ রাইট নাও আই এম অ্যাবাউট টু প্রেস স্পেস। সো এই যে স্পেস দেওয়াতে এই যে মুভ করলো, ঠিক আছে? অথবা মনে করো আমি এসকেপ চাপ দিলাম, আবার মনে করো মাউস দিয়ে আমি এটা বন্ধ করে দিলাম এখন বা মিনিমাইজ করে দিলাম, ঠিক আছে? সো এই ধরনের কি প্রেস গুলা আমার ডিটেক্ট করে সার্ভিস করে হচ্ছে আমার এই হার্ডওয়্যার ইন্টারাপ্টের আন্ডারে। সফটওয়্যার ইন্টারাপ্ট কি কি? মনে করো আই হ্যাভ আ পাইথন কোড অর আ সুডো কোড, যেখানে আমি একটা লাইনে লিখে ফেলছি, সাপোজ দিস ইজ মাই লাইন, আই হ্যাভ রিটেন দিস যে এক্স ইজ গোনা বি 1/0। ঠিক আছে? এখন 1/0 তোমরা যদি কখনো ক্যালকুলেটরে প্রেস করে দেখো, দেখবা ম্যাথ এরর দেয়, রাইট? দিস ইজ নট ফিজিবল ক্যালকুলেশন। সো ডিভিশন বাই জিরো এরর, এই ধরনের এররের জন্য সফটওয়্যার ইন্টারাপ্ট জেনারেট হয়। এট দ্য সেম টাইম টু প্রোগ্রামস যদি সেম মেমোরি স্পেস কে অ্যাক্সেস করতে চায়, মেমোরি স্পেস বলতে ধরো আমাদের র্যাম বা এইচ হার্ড হার্ড ডিস্ক যেটাই ধরি, তখনও আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট জেনারেট হয়। সো দিস ইজ উইদিন সাম সর্ট অফ প্রোগ্রামের স্কোপ। আর হার্ডওয়্যার ইন্টারাপ্টের জন্য ইউ নিড সাম সর্ট অফ হার্ডওয়্যার ডিভাইস সাচ এজ, মানে একটা পেরিফেরাল ডিভাইস তোমার লাগবে, মনে করো কিবোর্ড বা মাউস বা প্রিন্টার, এই ধরনের থেকে আমার হার্ডওয়্যার ইন্টারাপ্ট গুলো আসে। আচ্ছা, এখন নিড ফর ইন্টারাপ্ট বলতেছে আমাদের এফিশিয়েন্ট সিপিইউ ইউটিলাইজেশন এন্ড হ্যান্ডলিং হার্ডওয়্যার ফেলিয়ার্স। সো সেকেন্ডটা আগে বলি, সেকেন্ডটা ইজ ভেরি সিম্পল। মনে করো আমার প্রিন্টার ইজ কানেক্টেড টু মাই কম্পিউটার। এখন এই প্রিন্টারটা কাজ করতে করতে এট সাম পয়েন্ট কোন একটা এরর রান করলো। মনে করো আমার প্রিন্টার হ্যাজ রান আউট অফ পেপার, বাট আমার এখনো 10টা পেজ প্রিন্ট দেওয়া বাকি। তখন কি করবে? আমার প্রিন্টার হচ্ছে একটা ইন্টারাপ্ট সিগন্যাল আমার সিপিইউ কে পাঠাবে, এন্ড তারপর ওইটা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম ওইটা সার্ভিস করবে। সো দ্য প্রসেস গোজ সামথিং লাইক দিস। লেটস গেট রিড অফ দিস থিং। আমার প্রিন্টার কাজ করতেছিল, কোন একটা পয়েন্টে ও পেপার রান আউট করলো। সো হচ্ছে ফার্স্টে সিপিইউ কে টেক্সট পাঠাবে যে দেখো আই হ্যাভ রান আউট অফ পেপার, আমার পেপার এখন আর নাই। তারপর সিপিইউ হচ্ছে এই ইন্টারাপ্টটা সার্ভিস করবে। সার্ভিস করার পর মনে করো কোনো একটা কমান্ড এখানে ফেরত যাবে, and তারপর প্রিন্টার উইল রিজিউম হোয়াট এভার অ্যাকশন ইট ওয়াজ ডুইং। সো কোনো ধরনের এরর হ্যান্ডলিং এর জন্য ইন্টারাপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন লেটস আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট একটু প্রপারলি, যে এফিশিয়েন্ট সিপিইউ ইউটিলাইজেশন। ঠিক আছে? ইন্টারাপ্ট বলতেছে কি ইন্টারাপ্টস অ্যালাউ সিপিইউ টু এক্সিকিউট আদার টাস্কস while waiting for slower hardware operations to continue. How does this happen?
জাস্ট আ সেকেন্ড। সো মনে করো আমাদের নরমালি যেটা হয়, এটা আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম যে আমাদের নরমালি হার্ড ডিস্কে হচ্ছে আমাদের প্রোগ্রাম গুলো থাকে। রিমেম্বার আই ডিসকাস সামথিং কল প্রসেস ভার্সেস প্রোগ্রাম। সো এই প্রোগ্রাম গুলো মনে করো আমাদের কারেন্টলি র্যামে লোড করা হলো। সো যখন লোড করা হয় এখানে ছিল হচ্ছে প্রোগ্রাম, বিকজ নান অফ দেম আর অ্যাক্টিভ। এরপর ওরা হয়ে গেল হচ্ছে প্রসেস। ঠিক আছে, নাও প্রসেস থাকা অবস্থায় সব প্রসেসকে তো আর সাইমালটেনিয়াসলি সিপিইউ কাজ করবে না, রাইট? সো এই প্রসেস গুলাকেও আমার আবার সিপিইউ তে পাঠাতে হয়, ডিপেন্ডিং অন কখন আমার সিপিইউ ইজ ফ্রি এনাফ টু গেট মানে দ্য প্রসেস। সো এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলেছিলাম লং টার্ম স্কেজুলিং, আর এটাকে আমরা বলেছিলাম শর্ট টার্ম স্কেজুলিং, রাইট? আর তারপর সিপিইউ হচ্ছে নিজের মতো কাজ করে। মনে করো সিপিইউ থেকেও আবার যেতে পারে যে কোনো একটা স্টেটে যেতে পারে যে ও হচ্ছে ওয়েট করছে অথবা আইডল বসে আছে, যেটা আমরা নরমালি চাই না, রাইট? উই ডোন্ট ওয়ান্ট আওয়ার সিপিইউ টু রিমেইন আইডল। অথবা সিপিইউ থেকেও ইট ক্যান গো ওয়েট ফর ইনপুট আউটপুট, রাইট? সো এটা হচ্ছে নরমালি যেভাবে মাই সিপিইউ ইজ ওয়ার্কিং। এখন এর মাঝে আমার এই এই লুপটার থেকে ব্রেক করার জন্যই আমার ইন্টারাপ্টের কাহিনীটা আসে। সো মনে করো অনেক আর্জেন্ট কোন একটা কাজ করা লাগবে, তখন এই প্রসেসটা বিকামস টু স্লো। কারণ আমার প্রথমে মনে করো কয়েকটা প্রোগ্রামকে ফিল্টার করে এখানে ফরওয়ার্ড করা হচ্ছে, তারপর ওই কয়েকটা সিলেক্টেড এর মধ্যে থেকে হচ্ছে টাইম অ্যালোকেশন করা হচ্ছে ইন দ্য সিপিইউ। সো দিস ইজ আ ভেরি লং প্রসেস। সো এই লং প্রসেসটাকে কাট করার জন্য হাউ ডাজ দ্য ইন্টারাপ্ট ওয়ার্ক? ইন্টারাপ্ট ডিরেক্টলি হচ্ছে আমার সিপিইউ তে সিগন্যাল দিচ্ছে। মনে করো আমার এই কিবোর্ড থেকে ডিরেক্টলি সিপিইউ তে একটা সিগন্যাল যাচ্ছে। এখন আমার সিপিইউ যখন এই সিগন্যালটা রিসিভ করতেছে, তখন ইট ইজ অলরেডি ডুইং সামথিং, রাইট? মনে করো যে ও কোনো একটা প্রসেস, যেটার নাম হচ্ছে আমরা দেখি P1, ও হচ্ছে প্রসেস P1 টা করতেছিল। সো এই প্রসেস P1 টা ওর কি এখন কারেন্টলি কিছুক্ষণের জন্য থামায় আগে এই ইন্টারাপ্টটার কাজ শেষ করতে হবে না? কারণ এই ইন্টারাপ্টটা কি মোর প্রায়োরিটি, রাইট? এই ইন্টারাপ্টটা হচ্ছে মোর প্রায়োরিটি ফর মাই সিপিইউ। সো ওর কি করতে হবে? ফার্স্ট যে কাজটা করে, ও এই P1 এই ইনস্ট্রাকশনটাকে মেমোরির কোথাও একটা স্টোর করে রাখে। মনে করো এটাই আমার র্যামের এখানে, ও হচ্ছে P1 টাকে আবার কোথাও একটা স্টোর করে রাখে। আমরা পরে যখন 3.1 দেখবো তখন আমরা দেখবো যে এখানে আসলে মেমোরি না, রেজিস্টার্স প্লে আ রোল। বেসিক্যালি প্রোগ্রাম কাউন্টার, কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার, ওই রেজিস্টার গুলো দিয়ে আমরা হচ্ছে এইসব ইনফরমেশন স্টোর করে রাখি। কারেন্টলি এত ডিটেলসে যাওয়া লাগবে না, জাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। আমার একটা ইন্টারাপ্ট আসছে মনে করো একটা প্রিন্টার থেকে, এখানে আমরা দিই প্রিন্টার, এন্ড ওই প্রিন্টারের ইন্টারাপ্টটা ইজ আ ভেরি হাই প্রায়োরিটি সিগন্যাল যেটা সিপিইউর কাছে আসছে। সো সিপিইউ কারেন্টলি যে P1 টা করতেছিল, ও এই কাজটা কোথাও একটা সেভ করে রাখবে যে আচ্ছা, বিফোর আই গো টু মাই ইন্টারাপ্ট, হোয়াট ওয়াজ দ্য লাস্ট থিং আই ওয়াজ ডুইং? আই ওয়াজ ওয়ার্কিং অন P1। যেন আফটার ইট হ্যাজ সার্ভিসড দ্য ইন্টারাপ্ট, ইন্টারাপ্টকে আমরা অলওয়েজ সার্ভিস করি বা হ্যান্ডেল করি, তখন যেন ও আবার হারায় না যায় যে আচ্ছা আমার লাস্ট কি কাজ ছিল। না হলে তো এই প্রসেসটাই হারায় যাবে, রাইট? যে মনে করো তুমি ক্রোমে একটা এই ভিডিও এডিট করতেছিলা, এন্ড ওই ভিডিও এডিটিং এর মাঝখানে তোমার একটা ইন্টারাপ্ট আসছে। যদি তুমি ভিডিও এডিট করতেছিলে এই ইনফরমেশনটা কোথাও সেভ না করে রাখো, আফটার ইউ হ্যাভ হ্যান্ডেল দ্য ইন্টারাপ্ট, এন্ড মনে করো ওকে আবার তুমি একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যালও পাঠিয়ে দিছো, তোমার এটা কি হারায় যাবে না যে হোয়াট ইউ আর সাপোজ টু ডু? সো এইসবই হচ্ছে তোমার এখানে নোটে মেনশন করা আছে যে ফার্স্টলি how interrupts are handled. The device sends the signal to the CPU. It is of higher priority. তারপর ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারাপ্টকে হ্যান্ডেল করার জন্য ইউনিক একটা রুটিন আছে। হোয়াট ইজ আ রুটিন? রুটিন ইজ আ সিকোয়েন্স অফ কোড যেটা দিয়ে আমাদের ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করা হয়। ঠিক আছে, আমার এই মনে করো যে আমার একটা ইন্টারাপ্ট আসছে যে পেপার র্যান আউট, এটার জন্য আমার একটা 10 স্টেপ প্রোগ্রাম আছে। ওইটা হচ্ছে আমার paper run out এর corresponding ISR or interrupt service routine. And after our interrupt service is done, processor will load the task that it was previously doing and just continue with that.
ঠিক আছে, interrupt is a very small part at the last remaining part of this chapter. A couple of practice questions তোমাদের এখানে mention করা আছে, you guys can definitely go through them. And if you have any questions in terms of interrupt or আগের কোনো একটা part নিয়ে, feel free to let me know. Alright, take care guys, Allah Hafiz.